মুভ করে এখানে আমরা বসিয়ে দিব এইভাবে। এখন এটাকে আবার আমরা কপি করব, এটাকে এবার কন্ট্রোল দিয়ে একটা রেখে দিব, আবার এইভাবে ধরবো। আমাদের এটা আর একটু বাড়াইতে হবে। হ্যাঁ, এদিক দিকে একটা বের করে নেই, পুশ পুল নিলাম, নিয়ে এদিক থেকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম। ঠিক আছে, ওকে। আবার এই দিক থেকে এতটুকু নিয়ে আসলাম। আমরা আবার মুভ টুল নিলাম, কন্ট্রোল দিয়ে একটা রেখে দিলাম আগের জায়গায়, এখানে বসে দিব। আবার এটাকে নিয়ে নেব, কন্ট্রোল দিয়ে একটা রেখে দিব, এখানে বসিয়ে দিব। ওকে, ফাইন। এখন এটাকে আবার নিব, কন্ট্রোল দিয়ে একটা রেখে দিব, আবার এই মাথার সাথে এটা অ্যাডজাস্ট করে দিব, কানেক্ট করে দিব। ওকে, ফাইন। এখন আমাদের এই দিয়ে কতটুকু জায়গাটা আমরা একটু চেক করি। মেজারমেন্ট টুলটা নিয়ে এখান থেকে এতটুকু আমাদের স্পেস হলো 3 ফিট 31/8 ইঞ্চি। হ্যাঁ, জাস্ট আমরা 3 ফিটে রাখলাম। এদিকে একটু আমরা টান দিয়ে বাড়িয়ে দিই, অথবা আমরা এটাও চেক করতে পারি 2 ফিট সামথিং। অল্প একটু পুশ পুল দিয়ে এটা আমরা একটু বের করে নেব, অল্প হালকা। ওকে, ফাইন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা এখানে স্ট্রয়ার গুলা দিব। এখন আবার পুশ পুল নিতে হবে, নিয়ে এটাকে এভাবে টান দিয়ে এদিকে আমরা বাড়াবো, একটু এতটুক বাড়াইলাম। ওকে, এখন এখানে আমরা যে কাজটা করব, আমরা নিচ থেকে বা আমরা এখান থেকেও কাটতে পারি। আমরা এই বেসটাকে পুরোটা আর একটু বাড়াই, এতটুকু বাড়াইলাম। এবার একটা আমরা লাইন নেই, এই বরাবর একটা লাইন নিয়ে নিলাম। ভিতরে ঢুকছে, ও হালকা ভিতরে ঢুকছে, তাহলে কন্ট্রোল জেড। এবার ঠিক আছে, ওকে, ফাইন। আমরা এইভাবে কানেক্ট করে দেব। এখন আমরা 24 ইঞ্চির একটা লাইন নেই। তাহলে 24 ইঞ্চির একটা লাইন নেওয়ার জন্য আমরা আগে একটা ফলস লাইন এখানে ড্র করে নিই। হ্যাঁ, 24 ইঞ্চ, 24 ইঞ্চ তো অনেক কম, এতটুক লাগবে আমাদের। ঠিক আছে, এই জায়গায় এতটুকুই রাখলাম। এখন আমরা আবার একটা লাইন নিব, এখানে আমরা এটা কানেক্ট করে দেব। এখন এটা আমরা ইরেজ করে দিব, এইভাবে আমরা ইরেজ করে দিব, এইটাও ইরেজ করে দিব। ওকে, ফাইন, ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা এটাকে অফসেট নিব, পুশ পুলটা নিব। ঠিক আছে, পুশ পুল, এটা আমরা নিচের দিকে যাব। আচ্ছা, এতটুকু, ও সরি সরি, কন্ট্রোল জেড। হালকা,
আমাদের এটা একটু উপরে উঠাইতে হবে, এটা সমান করে নিই। না, এটা একটু উপরে উঠাইলাম, এটার সাথে কানেক্ট করে নিই। ওকে, এটার সাথে কানেক্ট করে নিলাম, একটু উপরে উঠাইলাম। এদিকে আবার আমরা আরেকটা লাইন নিব এই বরাবর। এখন পুশ পুলটা নিব আমরা, নিয়ে এটাকে আরেকটু উপরে উঠিয়ে দিব। জাস্ট একটা স্টেয়ারের মতন আমরা ধাপটা তৈরি করতেছি। ওকে, এখন এটাকে আমরা এটাকে উঠাবো। আবার লাইন নিব আমরা। এখন পুশ পুলটা নিব, নিয়ে হালকা আমরা উঠিয়ে দিব। এটা একটা আমরা মেজারমেন্ট দেই নেই, আপনারা চাইলেও দিতে পারেন, সমস্যা নাই। এখন এইদিকে আমরা একটু আবার পুশ পুলটা নিয়ে একটু বাড়াবো, এই বরাবর আনলাম। ইন্ডেক্সটা আমরা ওয়াল উঠিয়ে দিই, ঠিক আছে, দেন সাইডে দিয়ে কেউ যেন না যাইতে পারে, ঠিক আছে। এইদিকে আমরা একটা লাইন দিয়ে দিই আগে, এখান থেকে এখানে একটা আমরা লাইন ড্র করে নিলাম। এটাও পারি, অথবা আমরা একটু বেশি বড় হয়ে যাবে, ওকে সমস্যা নেই। এখন আবার লাইন নিলাম, এই মিড পয়েন্ট বরাবর এখানে একটা লাইন নিলাম। এখন ইরেজ করে দেই, ইরেজ কমান্ডের মাধ্যমে আমরা এটা ইরেজ করে দেব এতটুকু। এখন পুশ পুল নিব, পুশ পুল নিয়ে আমরা কন্ট্রোল জেড, পুরাটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। তো তাহলে বিপদ হয়ে গেল আবার, সমস্যা নাই। এতটুকু আমরা এখন এটাকে ব্লক করতে হবে আমাদের। তাহলে এটা ব্লক করার জন্য এদিকে আমরা পুশ পুল দিয়ে উঠাবো যেহেতু, তাহলে আমরা একটা রেক্টেঙ্গুলার নিতেছি। এখন রেক্টেঙ্গুলার নিয়ে এখানে একটা রেক্টেঙ্গুলার আমাদের ড্র করতে হবে। এই এখন আমরা পুশ পুলটা নিব, নিয়ে উঠিয়ে দিব, ঠিক আছে। এরকম যদি প্রবলেম হয় আপনাদের, আপনারা এই কাজগুলো করে জাস্ট একটা ডিজাইনও করতে পারি আমরা, সমস্যা নেই। আচ্ছা, সিম্পল একটা ডিজাইন করি। আবার আমরা একটা লাইন নিলাম এই বরাবর। এখন আমরা পুশ পুলটা নিব, নিয়ে এটাকে এতটুকু উঠাবো। আবার আমরা একটা লাইন নিব, আমরা পুশ পুলটা নিব, নিয়ে এটাকে আবার আমরা উপরে উঠিয়ে দিব, ঠিক আছে। এবার আমরা আবার লাইন নিব, আমরা জাস্ট সিম্পল একটা ডিজাইন করতেছি। আসলে দেখতে আসলে ভালো দেখা যায় কিনা ভালো জানি না, তো আমার মতো করে আমি করতেছি। এটাকে একদম উপরে এটার সাথে কানেক্ট করে দিই। আমার মনে হয় ভালো দেখায় না, তাই না? এটা একটু গ্যাপগুলো বড় হইলে ভালো লাগতো। এখন এইদিকে আমরা সেম কাজটা করি। ওখান থেকে পুরোটা আমরা নিছিলাম, না আমরা পুরাটা নেই না, তাহলে দিকে আমরা একটা লাইন ড্র করব।
আবার লাইন নিলাম, এখানে একটা লাইন। এখন আমরা পুশ পুলটা নিব, এতটুকু পর্যন্ত উঠাইলাম। এতটুকু যখন আমরা নেই পুশ পুল অপশন, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। এই জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিব। এরকম প্রবলেম হলে আপনারা এইসব জায়গায় রেক্ট্যাঙ্গুলার একটা ড্র করে ফেলবেন, ঠিক আছে। এখন আমরা পুশ পুলটা নিব, নিয়ে এভাবে আমরা উপরের দিকে উঠাইতে পারি, বা ওখানেও আমরা শেপ দিছিলাম, চাইলে এটা দিতেও পারি, নাও দিতে পারি। আচ্ছা দেই, যেহেতু ওখানেও দিছি। ওকে, আবার আমরা লাইন নিব, লাইন নিয়ে আবার পুশ পুল উঠাইলাম, লাইন পুশ, ও সরি, কন্ট্রোল জেড, আবার লাইন নিব, পুশ পুল, ওকে। দেখেন আমাদের এটা অলরেডি ড্র করা হয়ে গেছে। এখন উড, আচ্ছা এই কালার গুলো দিয়ে দেয় এখানে। জাস্ট কালার গুলো দিয়ে দিচ্ছি। আপনারা কন্ট্রোল জেড, এইভাবে আপনারা চাইলে কালার করতে পারেন। একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। এটার কালার দিয়ে দিলাম, এই কালারটা পুরোটাই কালার। এখন দেখতে মনে হয় মোটামুটি সুন্দর দেখা যায়, তাই না? কিন্তু এই দিক দিয়ে আমাদের ভিতরের সাইডেও কিছু বাকি আছে। দিয়ে দিলাম, এদিকে দিয়ে দিলাম, এদিকেও বাকি আছে, আবার এইদিকেও বাকি আছে। এই হলো আমাদের কাজ অলরেডি হয়ে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ। এটি আমরা ডিলিট করে দিই। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।